حبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا. সবাই দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جرشر اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حامد حمد خدا بس خدا مدحا فرین مصطفیٰ بس اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই পড়ুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله حسنت جميع خصاله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب
العالمين صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله সবাই পড়ুন একটু মুহাব্বতে সাল্লাল্লাহু আলা سيدنا محمد وآله وأصحابه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا চেহারা দেখানো যেত আইন নদী এটা না এটা দি বললেন কি আমার দেয় মিশরি দোয়া ওরে আল্লাহ বন্ধুরে চেহারা লাই তো আই মানুষ নদী গিরি তারা নদী গির বেতালই ইয়া দেখা যান না দেখানো যাইলে ওয়াজ খারাপ হতে হবে তক তক বাস সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب مجدد سيرة النبي صلى الله عليه وسلم ولكل شرمني عاشق رسول صلى الله عليه وسلم الحاج حضرت শাহ মৌলানা ফতেহ আলী ফরাইজি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক প্রবর্তিত 5 দিনব্যাপী মাহফিল সাল্লাল্লাহু আলাইহি পবিত্র ঈদ মিলাদুন নবী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের প্রথম দিনের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি মহোদয়, আজকে 3রা ফেব্রুয়ারি 2025 সন রোজ সোমবার সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি মহোদয় লিখে দিন দেখাই দাও না সভাপতি সভাপতি দেখা প্রথম দিবস কাগজ দিলে কি না বড় জ্বালানি দেখানো যাচ্ছে গোড়াটা মনে রাখতে একখান কাগজের লেগে দিলে পড়ে যায়। বাদশাহ আচ্ছা 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 দিদি প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত আছেন ডাক্তার সরওয়ার কামাল সাহেব এবং বিশেষ অতিথি জনাব মৌলানা কুতুবউদ্দিন মোহাম্মদ মারুফ সাহেব, জনাব মাস্টার মোহাম্মদ ফরিদুল আলম সাহেব সহ সভাপতির নাম নেই, এবং আমার বন্ধুবর, আমার অত্যন্ত আন্তরিক ভালোবাসার মানুষ, হৃদয়ের স্পন্দন জনাব আলহাজ সিদ্দিক সাহেব, এবং আমার হযরতের নাম কি আচ্ছা, এবং জনাব হযরত মৌলানা কারি মোহাম্মদ আমিনুল্লাহ সাহেব, জনাব মৌলানা কুতুবউদ্দিন মোহাম্মদ ফারুক, মোহাম্মদ ফরিদুল আলম, অনেকগুলো নাম, সম্মানিত অতিথিবৃন্দ, এবং আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বিয়ান আযম, বেরাদারান ইসলাম, মঞ্চে উপবিষ্ট আমার সম্মানিত সুধীবৃন্দ, সর্বস্তরের দ্বীনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশি দীর্ঘ আলোচনা ইনশাআল্লাহ আমরা করতে যাব না। অল্প সময়ের মধ্যেই আমরা
আজকের আখেরি মোনাজাত করে পুত পবিত্র হয়ে আমরা বাড়ি যাবার নিয়ত করব ইনশাআল্লাহ। তওবা ইস্তিগফার মোনাজাতের মধ্য দিয়ে আমরা পবিত্র হব ইনশাআল্লাহ। এতে আমাদের লাভ না ক্ষতি? আমরা যদি পবিত্র হয়ে ঘরে মারাও যাই ইনশাআল্লাহ সোজা জান্নাতে চলে যাব। এবং বিশেষ করে আপনারা ধন্য মঞ্চে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম আছেন, এর জন্য আমরা বেশি সময় নেব না, খুব স্বল্প সময়ের মধ্যে আখেরি মোনাজাত করব ইনশাআল্লাহ। নির্দিষ্ট একটা বিষয় ঘোষণা করা হয়েছে, সেটি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য। আমি সেই দৃষ্টিকোণ থেকে কোরআনে কারীমের একটি আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আমাদের জন্য রয়েছে শিক্ষণীয় অনেক দিক, শিক্ষণীয় অনেক বিষয়। মূলত হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। আপনারা সকলেই তো অবশ্যই জানেন। ভূমিকায় তার কিছু পরিচয় না দিলে তো হবে না, এজন্য আমি ভূমিকায় তার কিছু পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ এবং তিনি ছিলেন প্রচন্ড বুদ্ধিমান এবং অত্যন্ত সাহসী মানুষ। কি নাম? আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। এবং অত্যন্ত সাহসী মানুষ, অত্যন্ত সহানুভূতি সম্পন্ন, আমানতদার, দিয়ানতদার এবং তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ মানুষ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। যার গুণগান বর্ণনা করতে গেলে আমরা তার হক আদায় করে যথাযথ গুণগান বর্ণনা করা আমাদের পক্ষেও কি হবে না, সম্ভব হবে। অত্যন্ত উঁচু মাপের একজন মানুষ ছিলেন হযরতে ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। কেমন দামি মানুষ ছিলেন! আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা ইত্তাখাযতু খলীলান মিন দুনিল্লাহ ফিদ দুনিয়া। শুনেন মুসলমান, হাদিস। আমার নবী বলেন, আমি এই দুনিয়ার জীবনে আমি আল্লাহ ছাড়া আর কাহাকেও বন্ধু হিসাবে গ্রহণ করি নাই। লাউ কুনতু মুত্তাখিজান খলীলান মিন দুনিল্লাহ, আমি যদি আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কাহাকেও বন্ধু হিসাবে গ্রহণ করতাম না। এটা তো সিদ্দিক আকবরের শানে, এটা আমার স্লিপ হয়েছে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর। আমার সাধারণ পাবলিকরা বুঝতে পারে না, আমি যেটা ধারায় চলেছিলাম এটা সিদ্দিক আকবরের, এজন্য আমি রিটার্ন করেছি। তিনি নবী ওমর ফারুকের শানে বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেছেন যে নবুয়তের ধারাবাহিকতা, রিসালতের ধারাবাহিকতা আমি মুহাম্মদের মাধ্যমে পরিসমাপ্তি ঘটেছে। কিয়ামত পর্যন্ত লা নবিয়্য বাদি ওয়ালা রাসূল বাদি,
আর কোন নবী আসবে না, আর কোন রাসূলও আসবে না। আল্লাহ তাআলা আমার মাধ্যমে নবুয়ত এবং রিসালাতের ধারাবাহিকতা সমাপ্ত করেছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তবে লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, যদি ধরে নেওয়া হয়, এটা ধরে নেওয়ার পর্যায়ে, যদি ধরে নেওয়া হয় যে আল্লাহ যদি আমার পরেও কাহাকেও নবী হিসাবে পাঠাতেন, নবী বানাতেন, আমি মুহাম্মদ ঘোষণা দিলাম লাকানা উমর, আই লাকানা উমর নবিয়্যা। আল্লাহ তাআলা হযরত উমরকে নবী বানাতেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে উমর কত বড় মাপের মানুষ ছিলেন, এই হাদিস দিয়ে তো স্পষ্ট হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, উনি যে খেলাফতের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন, উনি রাষ্ট্রপ্রধান ছিলেন। বাংলাদেশের মতো ছোট্ট অঞ্চলের নয়, 30 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন বর্ণনায় 22 লক্ষ বর্গ মাইল, কিন্তু এটাই গ্রহণযোগ্য। 30 লক্ষ বর্গ মাইলের অর্ধ জাহান, অর্ধ দুনিয়ার তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। বলেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, তার নেতৃত্বের গুণাবলী অসাধারণ, তার মধ্যে নেতৃত্বের গুণাবলী বিদ্যমান ছিল। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? যার কারণে মুসলমান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তার জীবদ্দশায় তিনি তাকে তার স্থলাভিষিক্ত করে দিয়েছেন এবং তাকে তার পরবর্তী খলিফা হিসাবে মনোনীত করে গিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি দেখে? তার মধ্যে নেতৃত্বের অসাধারণ গুণাবলী দেখার কারণে। বলুন না সুবহানাল্লাহ? তার মধ্যে তিনি মহান আদর্শের অধিকারী ছিলেন, তার মধ্যে খোদাবিথি, ন্যায় পরায়ণতা, আমানতদারি, দিয়ানতদারি প্রচন্ড ভাবে অনেক উঁচু পর্যায়ের এই গুণাগুণ তার মধ্যে বিদ্যমান ছিল। বলেন না সুবহানাল্লাহ? একটু ভাই আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, কথাগুলো শুনেন। হাদিসে আছে ওয়া ইন্নাহু ইয়ামুরুন নাস ফি কাসীরিন মিনাল আওকাত, তিনি বেশিরভাগ সময় মানুষদেরকে নির্দেশ দিতেন, উৎসাহ উদ্দীপনা দিতেন যে তোমরা তিনটা কাজ করো। বলেন সুবহানাল্লাহ। কয়টি কাজ? ওমর রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফতের আমলে, শাসন আমলে মানুষদেরকে 3টা নির্দেশ দিতেন, 3টা কথা বেশি বেশি বলতেন। আল আউয়াল, 1 নম্বর, তিনি বলতেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ও মানুষেরা, একদিন তোমাদের কাছ থেকে যাররা যাররা হিসাব নেওয়া হবে কিয়ামতের ময়দানে। সেই হিসাব নেওয়ার আগে তোমরা নিজেদের হিসাব নিজেরা গ্রহণ করে নাও। বলেন না সুবহানাল্লাহ? ওয়াসানি ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, তোমাদের ভালো মন্দ, সওয়াব আর গুনাহকে পরিমাপ করা হবে, হবে না? সেই পরিমাপ করার আগে তোমরা নিজেরাই তোমাদের দোষ, তোমাদের সওয়াব, তোমাদের গুনাহ, তোমাদের অপরাধ, তোমাদের ভালো কাজ তোমরা আগে পরিমাপ করে নাও। বলেন সুবহানাল্লাহ। আসালিস, 3 নম্বর, তিনি বলতেন ওয়াস্তাইদ্দু আনফুসাকুম লিয়াউমিদ্দিন হাসবা মা তাস্তাতিউনা বিইজনিল্লাহি আযজা ওয়া জাল্লা। তিনি বলতেন, মানুষ, ও মানুষেরা, ও আমার জনগণ, কিয়ামতের ময়দানে